নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ নবীর সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে। অসুস্থ ব্যক্তি মন্নপূর্ণ অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থা, জানটা যায় যায় অবস্থা। এমন সময় আল্লাহ নবীর সঙ্গী হয়ে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমারি ব্যক্তিকে দেখভাল করতে গেছি, অসুস্থ ব্যক্তিকে দেখভাল করতে গেছি। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোন অসুস্থ ব্যক্তিকে যখন দেখভাল করতে যায়, কোন অসুস্থ ব্যক্তিকে যদি কেউ দেখতে যায়, আল্লাহ নবী আমার বলেন সেখান থেকে যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমার ওই উম্মাত উম্মাতানি জান্নাতের মধ্যে এই অবস্থান করলো। আরো জোরে বলুন। আর আমরা কি করি? বোন অসুস্থ হয়েছে, যাওয়ার সময় হয়নি, আর বোন মারা গেছে, কাপড়ের কাপড় দেবে বলে ভাই ফার্স্ট কাতারে লাইন দিচ্ছে, ফোন করে বলে দিচ্ছে ভাগনাদের কাপড়ের কাপড় কিন্তু আমি দেব। ওরে সর্বনাশ, মহব্বতের শেষ নেই। সে মহব্বত কোথায় ছিল? মারা যাবার পরে 4 দিনের পড়াশোনা হবে, ভাই ফোন করে বলছে মলি সাহেব খরচা যা হবে, খাওয়ান দাওয়ান যা খরচা হবে সব আমি দেব। অথচ বোন অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, নার্সিংহোমে ভর্তি ছিল, সেদিন এক মুহূর্ত দেখতে যাওয়ার সময় হয়নি। দেখতে যাওয়ার সময় হয়নি। দুটো ফল নিয়ে দেখতে যাবে, পয়সা ছিল না। মারা যাবার পরে কাফন কেনার পয়সাটা আছে, কারণ ভাগনারা এবারে ফারাইজে হক বসাবে, ভাগনা ভাগ্নেরা তো যাবে ওয়ারিশ হিসাবে মায়ের সম্পদে ভাগ বসাতে। তার আগে এটা মুখে সেলুটেপ মারার মতো মায়ের কাফনের কাপড় কেনার জন্য মামা পয়সা দিচ্ছে। অদ্ভুত সমাজ। অসুস্থ অবস্থায় দেখভাল করার লোক পাওয়া যায় না, মৃত্যুর পরে কান্নার লোকের জায়গা হয় না। বুঝতে পেরেছেন কি সমাজ? অসুস্থ অবস্থায় শীতের রাতে ঔষধ খাবে, ঔষধ খাওয়ানোর লোক পাওয়া যায় না। অথচ সেদিন ভোরের বেলায় যখন ইন্তেকাল হয়ে গেল, সকাল সকাল কুয়াশা, ঘন কুয়াশা, তার মাঝেই কান্নার লোকের ঠাঁচাঠেচি, বাড়িতে জায়গা হয় না। এই হচ্ছে সমাজ। রাসূল কি বলছেন? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, সে আপনার আত্মীয় হোক চাই না হোক, দেখতে যাবেন, এতে সওয়াব পাবেন। সাথে সাথে রাসূল বলছে যতক্ষণ না সেখান থেকে ফিরবেন ততক্ষণ আপনি জান্নাতের মধ্যে অবস্থান করছেন। বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সঙ্গে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। এমন সময় লক্ষ্য করে দেখে অসুস্থ ব্যক্তি মন্নপূর্ণ অবস্থা, জানটা যায় যায় অবস্থা, কথা বন্ধ হয়ে গেছে, জবানটা বন্ধ হয়ে গেছে। ছেলে বসে কাঁদে, মেয়ে বসে কাঁদে। আহারে হয়তো কখন বুঝি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ নবী আমার শেষ অবস্থা দেখি ওই জীর্ণ শীর্ণ অবস্থার ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে তওবা পড়ানোর চেষ্টা করি। অসুস্থ ব্যক্তি তওবা পড়তে পারে না। আহারে, কিতাবের মধ্যে এসেছি আল্লাহ নবী আমার তওবা পড়তে বলেন। অসুস্থ ব্যক্তি তওবা পড়তে পারে না।
কারণ জবানটা বন্ধ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, আর জবান ফোটে না। সেই সময় হয়ে গেছে, মালাকুল মউত চলে এসেছে, আহারে জানটা কবজ করে নেওয়া হবে। সেই সময়ে শেষ মুহূর্তে দয়ার নবী, নূর নবী, সোনা নবী, রহমতের নবী আমার তওবা পড়ানোর চেষ্টা করে, বারে বারে তওবা পড়ানোর চেষ্টা করে, কিন্তু তওবা পড়তে পারে না, জবানটা খোলে না। অথচ ওই ব্যক্তিটা মনে মনে তওবা পড়ে নিল, মনে মনে অনুতপ্ত হলো। আল্লাহ নবী গুনার জন্য তওবা করতে বললেন। আল্লাহ নবী, দিনের নবী, দান নবী, মা নবী, রহমতের নবী তওবা পড়াতে পারলেন না, জবান দিয়ে বন্ধ হয়ে গেল। অথচ বান্দা মনে মনে তওবা পড়ে নিল। কিতাবের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ওই অসুস্থ ব্যক্তিটা জবান দিয়ে তওবা পড়তে পারেনি বটে, তবে চোখটা আসমানের দিকে চোখটা মেলিয়ে কি যেন চোখের ভাষায় বলতে চাইলো, চোখের ইশারায়, চোখের ভাষায় বোঝাতে চাইলো। মনে মনে অনুতপ্ত হলো, নিজের গুনার জন্য, নিজের অপরাধের জন্য অনুতপ্ত হলো, দুঃখিত হলো, ব্যথিত হলো, তওবা করে নিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাককে জানিয়ে দিলেন, ও আমার হাবিব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে গর্ব করে বলে, ও আমার মালাইকা ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমার বান্দার জবানটা বন্ধ হয়ে গেছে, জবান দিয়া তওবা পড়তে পারলো না, তবে বান্দা মনে মনে, দিলে অন্তরে নিজের গুনার জন্য মাফি চেয়ে নিয়েছে, মনে মনে অন্তরে মাফি চেয়ে নিয়েছে, মনে মনে তওবা করে নিয়েছে। আমি আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বান্দা বান্দির অন্তরের খবরটা রেখে থাকে, বান্দা বান্দির অন্তর্যামী, বান্দা অন্তরে কি বলতে চায় সেটা আমি খালিক মালিক তা বুঝতে পারি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মাদেরা, আল্লাহ পাক ও সময় ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ও আমার ফেরেশতারা, সাক্ষ্য থেকে যাও, বান্দার অন্তরের ভাষাকে বুঝে নিয়ে আমি আল্লাহ তাআলা বান্দার শেষ সময়ে, মৃত্যুর পূর্বে তার তামাম জিন্দেগি, জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। বান্দার একেবারে শেষ সময়, বিদায়ী মুহূর্ত, সেই সময়ে বান্দার অন্তরের তওবা, মনের তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তো সুস্থ আছি, চলতে ফিরতে পাচ্ছি, কথা বলতে পাচ্ছি, বিবেক বুদ্ধি সব ঠিক আছে, এখনো সেন্সলেস হয়নি। আচ্ছা, এই সময় যদি আমরা তওবা করি, আল্লাহ কি তওবা ফিরিয়ে দেবেন বলে মনে হচ্ছে নাকি? ফিরিয়ে দেবেন না, বলুন আলহামদুলিল্লাহ। একটু মহব্বত করে বলুন আলহামদুলিল্লাহ। কারণ পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হওয়া পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে, বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মাদিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছি, আল্লাহ নবীর একজন সাহাবা একজন অসুস্থ ব্যক্তিকে দেখভাল করতে গেলেন, বিমারি ব্যক্তিকে দেখতে গেলেন। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে গেছেন, আল্লাহ নবী সাহাবা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ব্যক্তিকে দেখভাল করতে গেছেন।
এমন সময় দেখে অসুস্থ ব্যক্তি জীর্ণ শীর্ণ অবস্থায় অসুস্থ অবস্থায় শুয়ে আছে। ওই সময় আল্লাহ নবী সাহাবা অসুস্থ ব্যক্তিকে তওবা করার নিদান দিলেন, তওবা করার আদেশ করলেন, তওবা করার জন্য তাকে বারবার অনুরোধ করলেন। অথচ সেই ব্যক্তি তওবা পড়তে চাইল না মন্নপূর্ণ অবস্থা বিছান সজ্জায় সজ্জিত, তওবা করতে ইনকার করলো। ও সময় ওই ব্যক্তি তওবা করা থেকে যখন ইনকার করলো, আসমানের দিকে চোখটা মেলিয়ে একবার দেখলো। দেখার পরে আল্লাহ নবী সাহাবীকে বলল, ও আল্লাহ নবী সাহাবা, আপনি আমাকে তওবা পড়িয়ে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণটা জানতে চাইলেন। অসুস্থ ব্যক্তি ও সময় বললেন, ও আল্লাহ নবী সাহাবা, প্রথমে যখন আমি তওবা পড়তে চাইলাম না, আসমানের দিকে চোখটা মেলিয়ে দেখলাম জান্নাতের 8টি দরজা বন্ধ হয়ে গেছে। জান্নাতের 8টি দরজাই বন্ধ হয়ে গেছে। ও আল্লাহ নবী সাহাবা, আবার মনে মনে যখন আমি তওবা করার নিয়ত করলাম, আরজু করলাম, আসমানের দিকে চেয়ে দেখি একটি দরজা খোলা আছে। যে দরজাটা হলো তওবার দরজা। ওই তওবা দরজার পাশে একজন ফেরেশতা বসে আছে। ওই তওবা দরজাটা এখনো খোলা আছে। বান্দা বান্দি যদি তওবা করে, তার জিন্দেগি জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দির জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। তওবার দরজা বন্ধ হবে না। কোন দিন পর্যন্ত? যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, ওই দিনের আগ মুহূর্ত পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহর রহমত বেশি না গজব বেশি? বলেন। রহমত বেশি, আল্লাহর রহমত বেশি, গজব কম। আচ্ছা, এটা যে মুখে বললাম, বাস্তবে আমাদের ঈমান আকীদার সঙ্গে মিল আছে তো নাকি? আল্লাহর রহমত বেশি, গজব কম, এটা তো আমরা মুখে বললাম, বাস্তবে অন্তরে কি আছে? কারণ ফলাফল কিন্তু এই অন্তরের উপরে হবে, বাহ্যিকের উপরে হবে না। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রহমত বেশি না গজব বেশি? যদি আমরা কমন সেন্স একটা বুদ্ধি যুক্তি দিয়ে লক্ষ্য করে দেখি, আল্লাহ পাকের জান্নাতের সংখ্যা কয়টি? বলুন। হ্যাঁ, এক্ষুনি বললাম তো, 8টি। মাশাআল্লাহ। জান্নাত 8টি, আর জাহান্নাম বলেন 7টি। তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে জান্নাতের পাল্লা ভারী না জাহান্নামের পাল্লা ভারী? জান্নাতের পাল্লা ভারী, তাই না? তাহলে আল্লাহর রহমত বেশি। জান্নাত এবং জাহান্নামের সংখ্যা অনুপাতে আমরা বুঝতে পারছি আল্লাহর রহমত বেশি। যদি বান্দার অন্তরে এটাই থাকে, এই ওসিলায় বান্দার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগী মানুষ ছিলেন, গরম মেজাজের মানুষ ছিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বারে বারে আরজু করতেন, আল্লাহ পাকের কাছে আবদার করতেন, দাবি করতেন। আল্লাহ পাকের কাছে দাবি করতেন, আল্লাহ আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাকের কাছে দাবি করতেন, কারণ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যে আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা এক সময় আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আল্লাহ ও রব্বি আল্লাহ, আমি জানতে চাই বর্তমান সময়ে আসমান আর জমিনের নিচে গোটা দুনিয়ার মাঝে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিকে, সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষটাকে, যে আপনার কাছে সবচেয়ে বড় নিকৃষ্ট জঘন্য বান্দা, যে সবচেয়ে বড় গুনাহগার, যে সবচেয়ে বড় অপরাধী। আল্লাহ পাক ওই সময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার নবী মুসা, ও আমার নবী মুসা, যদি তুমি ওই ব্যক্তিকে দেখতে চাও তাহলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকো, দেখবে কিছুক্ষণ পরে সকাল সকাল একজন ব্যক্তি ওখান দিয়ে হেঁটে যাবে, তুমি দেখে নেবে, জেনে নেবে, ও আমার নবী মুসা, তুমি চিনে নেবে ওই ব্যক্তিটাই হলো আসমান আর জমিনের মাঝে সবচেয়ে বড় অপরাধী গুনাহগার ব্যক্তি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা শোনার পরে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখে কিছুক্ষণ পরে একজন কাঠুরে সঙ্গে কুরুলটা কাঁধে নিয়ে, সঙ্গে তার একটি সন্তান রয়েছে, ছোট্ট বালক, ছোট্ট শিশুকে হাত ধরে নিয়ে রাস্তার মাঝ দিয়ে হেঁটে চলে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই সেই ব্যক্তি যে দুনিয়ার আসমান আর জমিনের মাঝে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তি, সবচেয়ে বড় পাপী ব্যক্তি, সবচেয়ে বড় পাপী বান্দা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আল্লাহর কাছে আরজু করলেন, এরপরে আল্লাহ পাকের কাছে দাবি করলেন, আল্লাহ আমি তো সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিকে দেখে নিয়েছি আল্লাহ, তবে আপনার কাছে আরজু আমার দুনিয়া আসমান আর জমিনের মাঝে সবচেয়ে বড় নেককার ব্যক্তিকে, ওই নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তিকে আমি দেখতে চাই আল্লাহ। আল্লাহ পাকের কাছে দাবি করলেন, এবারে নেককার ব্যক্তি দেখব। আবদারের শেষ নেই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহ পাকের কাছে আবদার করতেন, দাবি করতেন। আমার আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার নবী মুসা, মাগরিবের পূর্বে আসরের নামাজের শেষ মুহূর্তে, মাগরিবের পূর্বে যখন সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত যাবে, বেলা ডুবো হবে, এমন অন্তিম সময়ে ওই রাস্তার মাঝে দাঁড়িয়ে যাবে, দেখবে এখান থেকে আমার একজন বান্দা হেঁটে যাবে, ওই বান্দাটাই হলো আসমান আর জমিনের মাঝে আমার কাছে সবচেয়ে বড় নেককার বান্দা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের কথা অনুযায়ী, নির্দেশ অনুযায়ী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলা ডুবো এমনি করে দেখা যায় মাগরিবের পূর্বে আর আসরের রক্ত শেষ হয়ে যাবে, আসরের রক্তের অন্তিম সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলেন। কখন ওই ব্যক্তি যাবে, সবচেয়ে আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখব, যে ব্যক্তিকে আমার আল্লাহ পাক বেশি বেশি ভালোবাসেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা পাশে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখেন ওই রাস্তার মাঝ দিয়ে হেঁটে যায় অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো ব্যক্তি নয়। সকালবেলা যে কাঠুরি হেঁটে গেছে, ওই কাঠুরি আবার ওই রাস্তা দিয়ে ফিরে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত তো জ্ঞানের বাইরে, তাই তো নাকি? আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক, আল্লাহ নেককার ব্যক্তিকে দেখতে চেয়েছি, যাকে দেখালেন বদ
বৎকারকে দেখতে চেয়েছি, তাকেই তো দেখালেন। অর্থাৎ সবচেয়ে অসৎ ব্যক্তি যে আর সবচেয়ে সৎ ব্যক্তি সেই, আল্লাহর রহস্যটা বুঝতে পারছি না। সকালবেলা বৎকার দেখতে চাইলাম, যাকে দেখালেন, সন্ধ্যেবেলা নেককার দেখাবেন বললেন, আবার তো তাকেই দেখালেন। এই কুদরতের রহস্যটা কি? এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছি আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা জিজ্ঞাসা করার পরে আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা আমার কুদরত বান্দার জ্ঞানের বাইরে, তবে এর রহস্যটা জেনে রেখে দাও, শুনে রেখে দাও। আমার এই কাঠুরে বান্দা সকালবেলা যখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছিল, আমার বান্দা আমার কাছে এত বড় বড় অপরাধ করেছিল, এত জঘন্য জঘন্য অপরাধ করেছিল, যে অপরাধের কারণে আমি আল্লাহ তাআলা আমার কাছে সবচেয়ে বড় বদকার ব্যক্তি ছিল, সবচেয়ে বড় গুনাহগার বান্দা ছিল। ও আমার নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা আমার রহমত তো অনেক বড়, আমার রহমতের ভান্ডার তো অনেক বড়, অনেক বড়। ও আমার নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই কাটুরি বান্দা সঙ্গে সোনার মানিক সোনার লাল শিশু বাচ্চাকে নিয়ে যখন জঙ্গলে হাজির হলো, জঙ্গলে পৌঁছানোর পরে আমার বান্দা কাঠ কাটতে যাবে, এমন সময় তার শিশু বাচ্চা জিজ্ঞাসা করলো, আব্বাজান, আব্বাজান বলেন, বলেন, এই যে বড় জঙ্গল দেখতে পাই, বৃহত্তম জঙ্গল, এই জঙ্গল তো কত বড় জঙ্গল, আব্বাজান বলেন, বলেন, এই জঙ্গলে বড় দুনিয়াতে আর কি আছে? আমার বান্দা ও সময় বলেছিল, শিশু বাচ্চাকে বলেছিল, ও আমার বেটা, ও আমার সোনার মানিক সোনার লাল, ও বেটা রে, এত বড় জঙ্গলের চেয়েও বড় আমার আল্লাহ পাকের সৃষ্টি পাহাড়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, ওই সময় আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলি, ও আমার নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার বান্দাকে তার ছোট্ট শিশু আবার প্রশ্ন করলো, আব্বাজান, আব্বাজান, ওই পাহাড়ের চেয়ে দুনিয়াতে আর কি বড় আছে, কি বড় আছে? আমার বান্দা শিশু বালকের জবাবে বলেছিল, ও বেটারে, ওই পাহাড়ের চেয়ে বড় যদি থাকে আমার আল্লাহ পাকের আসমান। আরো জোরে বলুন, পাহাড়ের চেয়ে বড় যদি কিছু থাকে আকাশ, আল্লাহ পাকের আসমান অনেক বড়। আচ্ছা, কত বড়? আজ পর্যন্ত কোন মায়ের লালের ক্ষমতা হলো যে আকাশের কিনারা খুঁজে পাবে? পেয়েছে? চাঁদে গেছে, রেকর্ড আছে, মহাকাশে গেছে, রেকর্ড আছে, কিন্তু আকাশের কিনারা কোথায়? কোন মায়ের সন্তান আজ পর্যন্ত কিনারা খুঁজে পেয়েছে বলে মনে হয়? কারণ সৃষ্টিকর্তাকে আল্লাহ, সৃষ্টিকর্তাকে যেমন দেখা সম্ভব নয়, আসমানের কিনারা খুঁজে পাওয়া সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? ভাইজান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার নবী মুসা, আমার ওই বান্দা, কাঠুরি বান্দা, শিশু বাচ্চা, ছোট্ট তার শিশু বাচ্চাকে কি বললেন? বেটা, পাহাড়ের চেয়ে যদি বড় কিছু থাকে আমার আল্লাহ পাকের সৃষ্টি আসমান। বলুন সুবহানাল্লাহ। যেহেতু আমার আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবটাই আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। কথা ঠিক না ভুল?
এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আল্লাহ একই ব্যক্তি নেককার একই ব্যক্তি বদকার, এর রহস্যটা কি? আল্লাহ পাক ও সময় জানিয়ে দেন, ও আমার নবী মুসা, আমার বান্দা তার শিশু বাচ্চাকে জবাব দিল, ও আমার বেটা, পাহাড়ের চেয়ে বড় যদি কিছু থাকতে থাকি দুনিয়া আসমানের মাঝে, সেটা হলো আমার আল্লাহ পাকের সৃষ্টি আসমান আকাশ। এর বাদে তার শিশু বাচ্চা, তার ছোট বাচ্চা তাকে জিজ্ঞাসা করলো, আব্বা জান ওই আসমানের চেয়ে বড় কি আছে? আমার বান্দা ও সময় বললেন, ও আমার বেটা, ওই আসমানের চেয়ে যদি বড় কিছু থেকে থাকে সেটা অন্য কিছু নয়, সেটা আমার আল্লাহ পাকের রহমত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? নারে দেখবে আসমানের চেয়ে বড় কি? আল্লাহর রহমত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ও আমার নবী মুসা রে, আমার বান্দার এই কথা দে, আমি আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছি, এত রাজি হয়ে গেছি, বান্দা জীবনের পাহাড় সমূহ গুনাহ খাতাগুলোকে ওই একটি কথার কারণে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। আরো জোরে বলুন, একটা কথার কারণে মাফ করে দিয়েছে। শুধুমাত্র ঈমান আর আকীদার ব্যাপার, অন্য কিছু নয়। ঈমান আর আকীদা। যদি আপনার আমার আল্লাহ পাকের উপরে পূর্ণাঙ্গ ভরসা থাকে, আস্থা থাকে, আমার আল্লাহ মেহেরবান দয়াবান, বান্দা বান্দির জীবনের তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে যত বড়ই অপরাধী হয় না কেন, মনের কাছে অনেক সময় কি মনে হয় জানেন? দুনিয়ায় সবাই যদি ফারিস্তা বলে ডাকে, তাও নিজের মনের কাছে মাঝে মাঝে কি হয়, যে আমি কত বড় ফারিস্তা সেটা কেউ না জানলেও জানে কে? আল্লাহ পাক জানেন। হয় না? দুনিয়ায় চতুর জায়গাতে, একেবারে গোটা দুনিয়া যদি চষে বেড়ানোর আল্লাহ ক্ষমতা দেয়, রাজত্ব দেয়, সকলের কাছে নিজেকে হিরো মনে হলেও রাত্রে বালিশে মাথা রেখে যদি কবরের কথা এক সেকেন্ড মনে হয়, তখন কি মনে হয়? আমি যে কি জিরো, একে ফেলা হবে তো জাহান্নামের একেবারে গাড্ডায়। মনে হবে না? হবে না? সবাই আমাকে দাদা বলে ডাকলেও মওতের পরে ফারিস্তারা জাহান্নামী বলে ডাকবে। সেদিন কার উপরে হুঙ্কার দেবেন? কার উপরে মস্তানি দাদাগিরি দেখাবেন? কিছুই চলবে না। সেদিন সব দরজা বন্ধ হয়ে যাবে। তাই সময় থাকতে তওবা করুন, ফিরে আসুন, ইস্তিগফার পড়ুন, দেখবেন আমার আল্লাহর রহমত নাজিল হবে। অনেক গুনাহ করেছেন, অনেক অপরাধ করেছেন, ফিরে আসুন, তওবা করুন, তওবায়ে নাসুহা করুন, আল্লাহ জীবনের কঠিন কঠিন গুনাহগুলো মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তওবা যাদের কবুল হয়ে গেছে তাদের দেখে শিক্ষা নেন, তাদের দেখে শিক্ষা নেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? হ্যাঁ, কণ্ঠস্বর কেমন সুমধুর না? দেখেন না, নাতে রসুল পাঠ করে শিল্পীরা, কত সুন্দর লাগে। কারীরা কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর লাগে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন, সমুদ্রের মাছেরা এসে আল্লাহর আসমানি কিতাবের তেলাওয়াত শুনতেন। বলুন সুবহানাল্লাহ।
একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ। সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গুনার কারণে, একটি অপরাধের কারণে এতটা অনুতপ্ত হলো, নিজের মনের কাছে এতটা অনুতপ্ত, আল্লাহর কাছে তওবা করলেন। তওবাটা কেমন ছিল আর আমরা তওবা করি কেমন? কখনো মিলাদ মাহফিলে, কলমাখানির মজলিসে, জলসাতে আলেম ওলামারা, পীরজাদারা তওবা পড়িয়ে দেয়, তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই যে শালিক পাখির বুলি বলায়, তাই আমরা বলি আসল তওবা কি এটা? বলেন, আসল তওবা কি এটা? আসল তওবা হচ্ছে অন্তরের অন্তরস্থল থেকে। হাদিসটা শুনলেন না? জবান বন্ধ হয়ে গেছে, অন্তরের তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।